কি বলছেন এটা? মানে এই এই ঘরে থাকতো, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, এসব বলে আমার হোটেলের বদনাম করবেন না প্লিজ। আর আপনারা দরজা বন্ধ করে দিন। ওনাকে ঢুকতে দিতে আপনারা বাধ্য নন, দরজা বন্ধ করুন। দেখুন ম্যানেজার বাবু, এবার যদি আপনি আমার তদন্তের কাছে বাধা দেন তবে লোকাল থানা নয়, সোজা পুলিশ হেডকোয়ার্টার্সে আপনার নামে আমি কমপ্লেন করব। আপনারা একটা নোংরা ক্রাইম লুকিয়ে রাখছেন, আপনার গোটা হোটেলটাই তখন পুলিশ এসে সিল করে দিয়ে যাবে। সেটা কি ভালো হবে? মিসেস মুখার্জি, আপনি যদি এই ঘরটা সার্চ করতে চান আপনি প্লিজ আসুন। থ্যাংক ইউ সো মাচ। আসুন প্লিজ। আরে কি এটা চলছে না কেন? ওটা আবার খারাপ হয়ে গেছে? এই তো কদিন আগেই সারিয়েছি ওটা। लाओ लाओ सब बड़ा इधर लाओ सब लाइन दिया दार करो दार करो दार करो। আহ, কি মুশকিল লাগো তো। এখন যদি বর্ডারের কেউ ডাকে, আমাদের কাউকে তো পাবে না। আপনি ম্যানেজার বাবুকে ডাকুন, তো উনি এসে যা বলার বলবেন। দেখুন, আপনি আমাদের পেছনে শুধু শুধু কেন লাগছেন বলুন তো? একজন লোকের বউ, উনি পালিয়ে গিয়ে আমাদের এমন ফাঁসিয়ে গেল মাইরি। সত্যি, আরে বাবা, তার ইচ্ছে হয়েছে, সে পালিয়ে গেছে। এই এই তোমার তোমার বেশি বড় বড় কথা দেবে দেবো দেবো। এই এই শিগগিরই সত্যি কথা বল, তোদের মধ্যে কে কে এই কেসটার মধ্যে আছিস? এই, বল বল। মানে আমরা কি বউটাকে ফুসলে নিয়ে গেছি নাকি? আপনার কি মনে হয়? এই কি মনে হয় মানে? তুমি বেশি বড় বড় কথা বলছো। তোমাকে এই যে শোনো, তাড়াতাড়ি সব সত্যি কথা বলো। হ্যাঁ, সত্যি কথা বলো। সত্যি কথা বলে এটা দেখছো, এটার মার্ক কম পড়বে। আর তা নাহলে কি হবে? নাহলে তোমাদের 14 গোষ্ঠীর নাম না আমি ভুলিয়ে ছেড়ে দেবো একবার। এটা কিন্তু অন্যায় হচ্ছে স্যার। আমরা কিন্তু কিছু করিনি। মানে আপনি শুধু শুধু আমাদের উপরে জুলুম করছেন। ওই আমি জুলুম করছি? হ্যাঁ, জুলুম করছি? দেখবি জুলুম কাকে বলে। এটা কি? বুঝতে পারছেন না এটা কি? আপনার নিজের ব্যবসার এত বড় অস্ত্র, চেনে যাচ্ছে না সেটাকে? এই দেখুন, এটা হচ্ছে ক্যামেরা। এইটা দিয়ে ওরা আপনাদের কাপলদের প্রাইভেট মোমেন্টস সব শুট করেন। আর তারপর কি করেন? কি করেন? ব্ল্যাকমেল, তাই তো? রাতের অন্ধকারেও শুট করা যায়? আমি আমি কিছু জানি না, বিশেষ করে আমি কিচ্ছু জানি না। আপনি জানেন না তো আপনার হোটেলের ঘরে এটা কি করে এলো? ব্ল্যাকমেলের ব্যবসা করে এখন ভালো মানুষ সাজছেন। হোটেল রুমে ক্যামেরা লুকিয়ে সব নোংরা কাজ করেন,
তার উপরে আমাকে পুলিশে ভয় দেখান, আমার এগেনস্টে ট্রেসপাসিং এর অভিযোগ করেন। লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ? লজ্জা করে না? ম্যাডাম 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 বিশ্বাস করুন ম্যাডাম, আমি আমি এসবের কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এটা এখানে কে রেখেছে তাও আমি জানি না। কে রেখেছে মানে? আপনার হোটেল আপনি রেখেছেন? না ম্যাডাম বিশ্বাস করুন, আমার আমার ছেলে মেয়ে সংসার, আমি আমি এসব কাজ করি না, আমি এসব কাজ করতে পারি না ম্যাডাম। আপনি না করে থাকলেও আপনার স্টাফের মধ্যে কেউ নিশ্চয়ই করেছে। যে করেছে ম্যাডাম আপনি আপনি তাকে শাস্তি দিন ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন আমি আমি কিছু জানি না এসবের। আমি এ ঘরে বাল্ব কবে খারাপ হয়েছিল? আমরা যেদিন এসেছিলাম ওই দিনই আমরা ডাইনিং থেকে ডিনার করে ফিরলাম, তারপরেই দেখলাম যে বাল্বটা খারাপ। তারপর সেটা জানিয়েছিলে কাউকে? হ্যাঁ, আমি আমি রিসেপশনে জানিয়েছিলাম, কিন্তু সেটা আর ঠিক করা হয়নি। ইনফ্যাক্ট আমাকে এখানকার একটা স্টাফ বলেছিল যে যে ইলেকট্রিশিয়ান নাকি বেড়াতে গেছে। কোন স্টাফ বলেছিল? নাম তো জানি না, দেখলে হয়তো চিনতে পারবো। আর এই লাইটটা তেমন কাজে লাগেনি, তাই আমি আর আলাদা করে কিছু বলিনি। ম্যানেজার বাবু, আপনি ওটা কাকে সারাতে বলেছিলেন? আমি ম্যাডাম ওই স্টাফ রুমে গিয়ে এমনি বলে এসেছিলাম ওদের সারানোর কথা। হ্যাঁ, তখন স্টাফ রুমে 4 জন ছিল, ওই তো বিজয়, অলোক, রাজু আর রাখাল ছিল ম্যাডাম। আপনার স্টাফের মধ্যে কার সঙ্গে বাচ্চাদের খুব ভাব হয়? মানে মানে কে বাচ্চাদের সঙ্গে খুব সহজে চট করে ভাব জমাতে পারে, এমনকি বোর্ডারদের বাচ্চাদের সঙ্গেও? আমি রাখালকে দেখেছি, ও বাচ্চাদের সঙ্গে ভালো মিশতে পারে। অরূপ বাবু রিসোর্ট থেকে কাল কখন বেরিয়েছিলেন? ওই তো 12টা নাগাদ আমি দেখেছি। না না, 12টা না, ওই অনেকটা সকালে, ওই প্রায় 6টা নাগাদ। উনি তো সকাল 6টায় রিসোর্ট থেকে বেরোলেন, আর আমি দেখেছি। আর আপনি তো ভুল দেখেও থাকতে পারেন, অন্য কাউকে করুক ভেবেছেন হয়তো। আমি কোনো ভুল করিনি। দেখুন, আপনারা এখন জানতো, দেখুন যা কথা বলার কাল সকালে এসে বলবেন। এই বাদল, হ্যাঁ, সব গেট বন্ধ করে দে। আরে কোথায় গেলে সব? এসো এসো। আরে বুড়ি, বচন, আরে গুনগুন, ফুলঝুরি, টোপর, আরে কোথায় তোরা? আয় আয় আয়। কি গো, সকালবেলা তো হাঁক ডাক কিসের? আরে দেখ না কি এনেছি। কি এনেছিস? আরে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে তুমি আবার আটকে গেলে কেন? এসো এসো, ভেতরে এসো। এতে কি? না না। ওরে বাবা, রাখো ভাই, রাখো ভাই। আরে বছরের প্রথম আম, বুঝলি? হ্যাঁ। দেখে লোভ লেগে গেল। হ্যাঁ, বুড়বুড় করে গন্ধে চাইছে, তো কিলো 10 নিয়ে নিলাম। খুব ভালো করেছো বাবা। না, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আগে মা দয়াময়ীর পায়ে আমি দুটো আম দেব, তারপর সবাই। একদম ঠিক। নে, আগে দিয়ে দিয়ে। ভালো দেখ। হ্যাঁ ভালো হচ্ছে তো, তাই তো? হ্যাঁ। এই দুটো কি গন্ধে চাইছে বল। দারুণ। তা বাবা, কটা আম হবে? তা শখানেক তো হবেই। আরে বাস। দেখো দেখো দেখো। আমি চারটে, এই চারটে আমার। তোরাই খাবি তো? রাখ 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 রাখ। আমরাই তো খাবো। এক কাজ কর না, একটা ছুরি নিয়ে আয়, হ্যাঁ, সবাই মিলে একদম কেটে কেটে জমিয়ে খাবো। হ্যাঁ, কেটে খাওয়া যাবে। দারুণ, খুব ভালো করেছো গো বাবা। আরে কি হবে, তাড়াতাড়ি আয়। আসছে। ওই তো আমি অন্তত একটা আম কাটি। এই দেখো, এইটা সবচেয়ে লোভী। তু ভাল লাগে না। ওই দেখ, অমনি আশ্চর্য। দয়াময়ী, কি হলো? কি আমটা কাটছি তো। কি হচ্ছে এটা? আম কেটে খাবো। এই যে একটু শিবের মাথায় জল দিতে গেছি অমনি এসব হচ্ছে। কেন, কি হয়েছে মা? কেন ঠাম্মি? আম যেমন ঝুড়িতে রাখা ছিল তেমনি থাকবে। কি কেমন কথা বড় মা? তুমি কেন এরকম করছো গো? আমরাও তো আম খাবো বলো। আমিও। যা বলছি সবাই তাই করবে। সব আম ঝুড়িতে রেখে বচন ঝুড়িটা আমার ঘরে রেখে আসবে। বুঝলো। তুমি এমন কেন করছো বড় মা? মানে মিষ্টি না সব দিকেও আম খাবে না। কেন? তোমার মিষ্টি কোন স্পেশাল শুনি, যে সে না আসলে কেউ আম খেতে পারবে না? সে স্পেশালটা স্পেশাল,
বচন যাও আমের ঝুড়িটা আমার ঘরে রেখে এসো যাও। যথা আজ্ঞা। পরিমাণ হুকুম হয়েছে। যাও খাওয়া মাথায় উঠলো দেখিস পড়ে না যায় না না সত্যি বাবা থামবে না। হয়ে গেল জয়কার